করতাম বা আমাদের মুরব্বীরা বলতো যে হাসিনা একটা পর্যায়ে দেশটাকে শেষ করেই পালাইবে। এই কথাটা আমাকে একজন মুরব্বী বলছিল আপনার তো আজকে থেকে প্রায় 12 বছর আগে, আমি তখন ছোট ছিলাম তখন। তো 12 বছর পরে মুরব্বীর এই কথাটা এখন প্রমাণ হয়েছে। ফলাইবে না কেন? হাসিনা পরপর 14, 18, 24 তিনটা নির্বাচন করছে, যেগুলো সম্পূর্ণরূপে জনগণের মতামতের বিরোধিতা করে বা মতামতকে উপেক্ষা করে এই কাজটা করছে। এই কারণে এই যে এই 3টা নির্বাচন, এটাই সবচেয়ে বড় পুরো বাঙালি জাতির মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। এই কারণে হাসিনা যে তার বিষয়টা অনুধাবন করছে যে আমি আজকে হোক, এখন 36শে জুলাই যদি কোনোভাবে নিজেকে সেফটি করে রাখি, কিন্তু 2 দিন পরেও আমি এই দেশ থেকে পালাইতে হবে, বাধ্যতামূলক। এই বিষয়গুলো সে ভবিষ্যৎ অ্যানালাইসিস করে সে 36শে জুলাই এদেশের মানুষের গণজাগরণ বা ঐক্য দেখে, এরপরে ক্ষোভ, এগুলা বিষয় দেখে সে পালাইতে বাধ্য হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে তার যে 16 বছরের যে দুর্নীতি, শীর্ষস্থানীয় থেকে একবারে নিম্ন পর্যায় পর্যন্ত সবাই দুর্নীতি, প্রচুর দুর্নীতি, যেটাতে সে ডাকি রাখার মতো অদৃশ্য না, এটা পুরো দৃশ্য পুরো বাঙালি জাতির কাছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা হাসিনা পালানোর পরবর্তীতে একটা বিষয় দেখছি, আজকে 1 বছর তথা 365 দিনের মধ্যে কোনো পণ্যের খুব একটা দাম উত্থান পতনে নাই, স্বাভাবিক, বাজারটা স্বাভাবিক আমরা দেখতেছি। খুব একটা হয়তো একটু হেরফের হয়, 5 টাকা 10 টাকা এদিক সেদিক, কিন্তু বিষয়টা এরকম হয় নাই যে পেঁয়াজের দাম 30 টাকা ছিল বা 50 টাকা ছিল, এখন হুট করে 400 টাকা হয়ে গেছে। লবণ প্রচুর ঘাটতি, 30 টাকার লবণ 200 টাকা হয়ে গেছে, এরকম কিছু না। আমাদের মার্কেট পর্যায়ে খুব স্বাভাবিক আছে এবং আমরা সবাই মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করতে